ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে কি বিষয় নিয়ে আলোচনা করবো না সেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। ক্লাস 12 এর ট্যাক্সেশনের ক্যাপিটাল গেইন চ্যাপ্টারে আজকে এই ভিডিওতে আমি পার্ট থ্রি এই বিষয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো তারা দেখবে এই তুহিন চ্যানেল নাম কমার্সে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত সিলেবাসটা আলোচনা করা হচ্ছে, আগামী দিনেও হবে। এবং যারা ফার্স্ট টাইম দেখছো তারা দেখবে অলরেডি ক্লাস 12 এই চ্যানেলে ক্লাস 12 এর উপরে অ্যাকাউন্টেন্সি বলো, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের বলো, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমার আলোচনা করে দেওয়া আছে, প্লে লিস্ট করা আছে। ফলে যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেই সমস্ত ভিডিওগুলো দেখবে এবং ক্যাপিটাল গেইনের উপরে যে 3টে ভিডিও আছে সেই 3টে ভিডিও দেখবে। এই সেমিস্টার সিস্টেমে যারা আগামী দিনে পড়াশোনা করছে, যারা আগামী দিনে সেমিস্টার সিস্টেমে ক্লাস হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু যে ভিডিওগুলো আছে সেগুলো সবই কিন্তু তোমাদের জন্য লাগবে, কারণ সবই পুরো বিষয়টাই কিন্তু একই আছে। শুধু এমসিকিউ এসিকিউ পার্টটাকে বন্ধ করে দিয়ে শুধু এমসিকিউ প্যাটার্নটাকে রেখেছে, এবং যেরকম ডেসক্রিপটিভটা আছে অঙ্ক তোমাদের করতে হবে, যেরকম অঙ্ক করে দেওয়া আছে সেগুলো কিন্তু তোমাদেরকে ওই ভিডিও থেকে দেখলে কিন্তু তোমরা সবটা শিখে যেতে পারবে। আমি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্যাপিটাল গেইনের লিঙ্কটা, প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, ফলে সেখান থেকে তোমরা আরো যে 3টে ভিডিও আছে অবশ্যই তোমরা দেখে নিতে পারবে। তো ক্যাপিটাল গেইনের সেই 3টে ভিডিওতে আমি অলরেডি ইন্ট্রোডাকশন পার্ট এবং কোন 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 গুলোকে মানে আমাদের ক্যাপিটাল গেইনের লং টার্ম ক্যাপিটাল গেইন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের সমস্ত বিষয়টা আলোচনা করা আছে। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট এই কারণে, বিশেষ করে যারা আগামী দিনে সেমিস্টার পদ্ধতিতে হায়ার সেকেন্ডারি দেবে, আজকের এই ভিডিওতে আমি কোন কোন অ্যাসেটগুলোকে ক্যাপিটাল অ্যাসেট বলা হবে এবং কোন কোন অ্যাসেটগুলোকে ক্যাপিটাল অ্যাসেট বলা হবে না, সেই বিষয়ে ডিটেলসে আমি বোর্ডে ক্যাপিটাল অ্যাসেটের নামগুলো বলে রেখেছি, কোনগুলোকে ক্যাপিটাল অ্যাসেট বলবে, কোন কোন মানে অ্যাসেটগুলোকে বলে রেখেছি, কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট বলবে, কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট বলবে না, সেই বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করে দিচ্ছি। ফলে এই জায়গাগুলো থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন যারা সেমিস্টার 3 থেকে শুরু করে, মানে আগামী দিনে যারা সেমিস্টার পদ্ধতিতে হায়ার সেকেন্ডারি দেবে তাদের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আজকের এই ভিডিওটা। তাহলে চলো লিস্টটা দেখে নিই আমরা কোন কোন ক্যাপিটাল অ্যাসেট বলা হবে, কোন কোনগুলোকে ক্যাপিটাল অ্যাসেট বলা হবে না। খুব ভালো করে এই জিনিসগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু এমসিকিউতে কিন্তু কোনো সমস্যা হবে না। দেখো ফার্স্ট লেখা আছে, দেখো হাউস ফর পার্সোনাল ইউজ। হাউস ফর পার্সোনাল ইউজ মানে ব্যক্তিগত যে ক্ষেত্রে যে বাড়ি, আমাদের প্রত্যেকের যেটা ব্যক্তিগত বাড়ি, হাউস ফর পার্সোনাল ইউজ, সেটা কিন্তু ক্যাপিটাল হিসাবে গণ্য করা হবে। ইয়েস বলা আছে। দেখো এখানে এই হাউস হচ্ছে ইমমুভেবল প্রপার্টি, মানে স্থাবর সম্পত্তি। ইমমুভেবল প্রপার্টি হচ্ছে হাউস, ফলে সেটা মানে যেটাকে মুভ করা যায় না, ইমুভেবল প্রপার্টি। তাহলে হাউস ফর পার্সোনাল পারপাসের যে বাড়িটা আছে, আমাদের নিজস্ব বাড়ি, বসবাসের ক্ষেত্রে বাড়ি, সেটা কিন্তু ক্যাপিটাল অ্যাসেট হিসাবে গণ্য হবে। তারপরে দেখো হাউস হোল্ড ফার্নিচার। হাউস হোল্ড ফার্নিচার আমাদের হাউসের ক্ষেত্রে যে ফার্নিচারগুলো ব্যবহার করা হয়, মানে যে আসবাবপত্রগুলো ব্যবহার করা হয়, হাউস হোল্ড ফার্নিচারগুলো কিন্তু ক্যাপিটাল অ্যাসেট হিসাবে ব্যবহারযোগ্য হবে না। তাহলে চলো পরেরটা কি বলছে, কার ফর পার্সোনাল ইউজ। ব্যক্তিগত কাজের যে গাড়িটা আছে, 4 চাকা বলো 2 চাকা বলো, যে ব্যক্তিগত কাজের যে গাড়ি, কার ফর পার্সোনাল ইউজ, সেই পার্সোনাল ইউজের কার কিন্তু ক্যাপিটাল অ্যাসেট হিসেবে মানে ক্যাপিটাল অ্যাসেট হিসেবে গণ্য করা তাকে হবে না। চলো তারপরে দেখি ল্যান্ড মানে জমি কি ক্যাপিটাল অ্যাসেট হিসেবে গণ্য করা হবে? অবশ্যই, কারণ জমি হচ্ছে ইমুভেবল প্রপার্টি, জমি স্থাবর, এক জায়গায় স্থির থাকে। তাহলে জমি হচ্ছে, ল্যান্ড হচ্ছে ইয়েস মানে ক্যাপিটাল অ্যাসেট হিসেবে গণ্য করা হবে। চলো তারপরে কি বলছে, কার ফর বিজনেস পারপাসের জন্য, যদি কার ব্যবসার কাজ দেখাশোনা করার জন্য যদি কোনো কার থাকে, 4 হুইলার থাকে, 2 হুইলার থাকে, তাহলে সেটা কিন্তু ক্যাপিটাল অ্যাসেট ইয়েস মানে ক্যাপিটাল অ্যাসেট হিসেবে গণ্য করা হবে, কিন্তু পার্সোনাল পারপাসে কিন্তু গণ্য করা হবে না। তারপরে দেখি স্টক ইন ট্রেড যেটা স্টক হয়ে পড়ে আছে, অব্যবহৃত পণ্য হিসেবে পড়ে আছে, যেটা স্টক আর বিজনেসে, সেটা ক্যাপিটাল অ্যাসেট হিসেবে গণ্য হবে না। ক্যাপিটাল অ্যাসেট হিসেবে গণ্য হবে না। চলো তারপরে দেখবেন যে কনজিউমেবল স্টোর্স। যে কনজিউমেবল স্টোর্সটা তোমরা কস্টিং সাবজেক্টে পড়েছো, কনজিউমেবল স্টোর্স যেটা বিজনেসের ক্ষেত্রে আছে, সেই মানে বিশেষ করে ম্যানুফ্যাকচারিং কনসার্নের ক্ষেত্রে লাগে, সেগুলো কিন্তু ক্যাপিটাল অ্যাসেট হিসাবে গণ্য হবে না। বলা আছে। সিকিউরিটিজ হেল্ড ফর প্লেজার, যে সিকিউরিটিজ গুলো আমরা কিনি বিভিন্ন ব্যাংক বা প্রতিষ্ঠান থেকে বা বিভিন্ন ইউটিআই থেকে, সেই সিকিউরিটিজ কিন্তু ক্যাপিটাল অ্যাসেট হিসাবে গণ্য হবে। ইয়েস। তারপরে কি বলছে, জুয়েলারি বা অলংকার, এই জুয়েলারি বা অলংকার কিন্তু অবশ্যই ক্যাপিটাল অ্যাসেট হিসেবে গণ্য হবে। দেখো ইয়েস বলা আছে। তারপর দেখো স্ট্যাম্পস কালেক্টেড অ্যাজ হবি, অনেকে স্ট্যাম্পস কালেক্টেড করে রাখে, সেই স্ট্যাম্পস কালেক্টেড অ্যাজ হবি কিন্তু ক্যাপিটাল অ্যাসেট হিসেবে গণ্য হবে। আচ্ছা তারপরে দেখো কি বলছে, সিলভার ইউটেন্সিলস হেল্ড ফর ডেইলি ইউজ। সিলভার ইউটেন্সিল মানে যেগুলো চাঁদির হয়, সেগুলো যেগুলো ডেইলি ইউজের জন্য ব্যবহার করে, ইউটেন্সিল যন্ত্রপাতি,
যন্ত্রপাতি না সরি, মানে যেগুলো ডেইলি কাজের জন্য ব্যবহৃত হয় সেইগুলোকে কিন্তু ক্যাপিটাল অ্যাসেট হিসেবে গণ্য করা হবে না। ডেইলি সিলভার ইউটেন্সিল হেল্প ফর ডেইলি পারপাসের জন্য। তারপরে দেখো রুট পারমিট। রুট পারমিটটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসে। রুট পারমিট হচ্ছে রাস্তার পারমিট, মানে রাস্তা যাতায়াতের মানে চলার ক্ষেত্রে গাড়ির ক্ষেত্রে যে ব্যাপারগুলো থাকে, রুট পারমিট বা রাস্তার পারমিট, সেই রাস্তার পারমিট কিন্তু ক্যাপিটাল অ্যাসেট হিসাবে গণ্য হবে। ইয়েস, তাহলে তারপর একটা দেখো গুডউইল অফ দ্য ফার্মস, কারবারের সুনাম হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট হিসাবে গণ্য হবে। ইয়েস। তারপর দেখো ড্রয়িংস এবং পেন্টিংস মানে ছবি, একটা ভাস্কর্য, মানে যে স্থাপত্য বা যে আর্ট, সেইগুলোকে কিন্তু বলা হয় ক্যাপিটাল অ্যাসেট হিসেবে গণ্য হবে। দুটোই কিন্তু, ড্রয়িংসও ক্যাপিটাল অ্যাসেট হিসেবে গণ্য হবে, পেন্টিংও কিন্তু ক্যাপিটাল অ্যাসেট হিসেবে গণ্য হবে। চলো তারপরে কি বলছে, গোল্ড কয়েন্স হেল্ড অ্যাজ প্রাইড। গোল্ড কয়েন মানে যেগুলো প্রাইড হিসাবে অনেকে ব্যবহার করে, সেই গোল্ড কয়েন প্রাইড হিসাবে যে ব্যবহারগুলো করা হয় সেগুলোকে কিন্তু ক্যাপিটাল অ্যাসেট হিসাবে গণ্য হবে। তারপর একটা কি বলছে, 6.12% গোল্ড বন্ড 1947, যতগুলো এসব বন্ড যেগুলো আছে গভর্নমেন্ট বন্ড, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্ট যে বন্ড, সেগুলো কিন্তু ক্যাপিটাল অ্যাসেট হিসাবে গণ্য হবে না, নো আছে। তারপরে কি বলছি, লিজ হোল্ড রাইট মানে লিজ দেওয়ার যে অধিকার, সেই লিজ দেওয়ার অধিকার কিন্তু ক্যাপিটাল অ্যাসেট হিসেবে গণ্য হবে। প্রত্যেকটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড, মানে গ্রামে অবস্থিত কৃষি জমি কিন্তু ক্যাপিটাল অ্যাসেট হিসাবে গণ্য হবে না। তারপরে কি বলছে, শেয়ার্স বা ডিবেঞ্চার কিন্তু মানে শেয়ার্স ক্যাপিটাল অ্যাসেট হিসাবে গণ্য হবে। এবং তারপরে দেখো টাউন এগ্রিকালচারাল ল্যান্ড মানে যেটা শহরে অবস্থিত কৃষি জমি কিন্তু ক্যাপিটাল অ্যাসেট হিসেবে গণ্য হবে, কিন্তু গ্রামে অবস্থিত কৃষি জমি কিন্তু ক্যাপিটাল অ্যাসেট হিসেবে গণ্য হবে না। বলে শহরেরটা হবে, গ্রামেরটা হবে না, যে কোনো কৃষি জমি। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ফলে প্রত্যেকটা আমি আরেকবার প্রথম থেকে বলে দিচ্ছি। হাউস ফর পার্সোনাল ইউজ ক্যাপিটাল অ্যাসেট, হাউস হোল্ড ফার্নিচার ক্যাপিটাল অ্যাসেট নয়, কার ফর পার্সোনাল ইউজ ক্যাপিটাল অ্যাসেট নয়, ল্যান্ড ক্যাপিটাল অ্যাসেট, কার ফর বিজনেস পারপাস ক্যাপিটাল অ্যাসেট, স্টক ইন ট্রেড ক্যাপিটাল অ্যাসেট নয়, কনজিউমেবল টোর্স ক্যাপিটাল অ্যাসেট নয়, সিকিউরিটিজ হেল্প ফর প্লেসার ক্যাপিটাল অ্যাসেট, জুয়েলারি ক্যাপিটাল অ্যাসেট, স্ট্যাম্পস কালেক্টেড অ্যাজ হবি ক্যাপিটাল অ্যাসেট। তারপরে কি, সিলভার ইউটেন্সিল হেল্প ফর ডেইলি ইউজ ক্যাপিটাল অ্যাসেট নয়, রুট পারমিট ক্যাপিটাল অ্যাসেট, গুডউইল অফ দ্য ফার্ম ক্যাপিটাল অ্যাসেট, ড্রয়িংস ক্যাপিটাল অ্যাসেট, পেন্টিং ক্যাপিটাল অ্যাসেট, গোল্ড কয়েন্স হেল্ড অ্যাজ প্রাইড ক্যাপিটাল অ্যাসেট, 6.5% গোল্ড বন্ড 1947 ক্যাপিটাল অ্যাসেট নয়, লিজ হোল্ড রাইট ক্যাপিটাল অ্যাসেট, রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড ক্যাপিটাল অ্যাসেট নয়, শেয়ার্স ক্যাপিটাল অ্যাসেট এবং টাউন এগ্রিকালচারাল ল্যান্ড ক্যাপিটাল অ্যাসেট। তাহলে এই প্রত্যেকটা কিন্তু খুব ভালো করে দেখে দেবে। এখান থেকে কিন্তু 3 থেকে 4টে কোশ্চেন কিন্তু সেমিস্টার 3-তে প্রত্যেক বছরই থাকে। তোমাদের সেমিস্টার 3 এমসিকিউ পদ্ধতিতে কিন্তু অবশ্যই এই 3টে কোশ্চেন থাকবে। এখান থেকে 3খানা প্রশ্ন থাকবে, ফলে কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট, কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট নয়, খুব ভালো করে এগুলো মনে রাখবে। এবং এই ভিডিওটা দেখার পরে তোমাদের বইতে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নেবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না, প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা ফার্স্ট টাইম দেখলে, তারা যদি ইনফরমেটিভ লাগে, ভিডিওটা ভালো লাগে এবং আরো অন্যান্য সাবজেক্টের অন্যান্য চ্যাপ্টারের উপর যদি ভিডিওটা আরো বিভিন্ন ভিডিও যদি যেগুলো অঙ্ক করে দেওয়া আছে সেগুলো যদি দেখে শিখতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে না, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলবে না। আমি খুব তাড়াতাড়ি আবার অন্য বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার আমার দেখা হবে। ফলে তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো।